নরসিংদী সদরে ৩ সহোদরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন বড় ভাই আতিকুর। জমি নিয়ে বিরোধের জেরে মেজ ভাই রুবেল হোসেন এই হত্যাকাণ্ড চালায় বলে জানিয়েছেন আহত আতিকুর। অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন আতিকুর। সদর হাসপাতালে চিকিৎসা চলছে তার। শরীরে ধারালো অস্ত্রের জখম। এই হাসপাতালেই আনা হয়েছে তার ৩ ভাই বোন ইয়াসিন, মার্জিয়া, মরিয়মের মরদেহ। আহত আতিকুর জানান, রাতে আলোকবালি পাড়ার বাড়িতে তাদের সবাইকে শ্বাসরোধ করে হত্যা করে অপর ভাই রুবেল। তাকেও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। মা বেশি অসুস্থ, তোমার যাইতে কি কথা বলবো। এরপর আমি তো সত্যি মনে করি আমি যাইতেছি, প্রায় সময় খবর পাঠাই তো পিছন দিয়ে মসজিদের কাছে গেছি, ওরা পিছন দিয়ে দাও দিয়ে আঘাত করছে। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত রুবেল। পরে তাকে ধরে পুলিশে দেয় এলাকাবাসী। সহোদর হত্যার কারণ উদ্ঘাটন করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। হঠাৎ করে এই ফ্যামিলির মধ্যে এরকম হইব কেউ কল্পনাও করতে পারে না। আমরা ধারণা হে মানসিক রোগী নাইতে একটা সুস্থ ব্যক্তি পারে না ৩ জন লোক মার্ডার করতে। পুলিশ প্রাথমিক অবস্থায় ধারণা করছে জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। এই হত্যা করে সেখান তো হয় নাই, তার পার্শ্ববর্তী আর একটা ভাই মসজিদে মাদ্রাসা পড়তো, সেখানে যে তাকে ডাকে এনে তাকেও কোপাইছে। নিহত ভাই বোনদের সবার বয়স 10 বছরের নিচে। রাকিব খান, যমুনা নিউজ। মিস্টার কি কারণে মারছে একটু জিজ্ঞাসা আপনি আবার মনে ইচ্ছা হয়েছে মাইলাইছ সুটারে ফরেটারে যাইব না ইয়া গলা ফাঁস লাগাই মারছো, কেমনে মারছো? ফাঁস লাগাই এবার তো মাছ হাতে যেটা আনছো বাইরে ফাঁসাই পাইলে সবজি ফাঁস লাগাই মারছো, সবজি ফাঁস লাগাই মাইরা তুমি সব লাইট বন্ধ কইরা বড় ভাত খাইছো, মোবাইলে লাইট ঠিক না? ভাত খাইছো, ভাত খাই গিয়ে কইছো যে ভাই আয় তাড়াতাড়ি আই মায়ের অসুখ ডাক্তার আনবো চিকিৎসা করবো গিয়ে রাখা বড় রায় যেটা তোমার শরীর হাতে তাড়াতাড়ি আমার লাগাই ওই সব মার শরীর আনা তুমি আমার লাগাইও আই না তুমি দাওড়া ফিরে গেছো, ওই যে প্রস্তাব করে মাইছে ফিরে গেছো লোকাই আর দাওড়া গো এটা এটা দেখো দিছে না তুমি বুঝা বাবা যাবছে না দিটা বলা না দিস না মারা দিছ হঠাৎ করে কি না সেটা করছে কি কোন ফল খাইছ? আমি তোমার সাথে শুনছি তুমি ইয়া করছো, ওই যে বিয়া করবো হজুনি বিয়া করে কাম করতো না লাগে তুমি মারছো বলে তুমি 2 দিন বোঝাছো বলে তোর পুত্র হজুনি বিয়া করতো কাম করতো না ওখান থেকে দিতে লেগেছো তোমার মন কইবা তোমার ভাই বিয়া করবো হজু দেখতেছে, হজুনি দেখতেছে, কইছে ভর্তা করবো বাইক গেট করতেছে, লেফটিং করছে, তারপরে যে হাক করতেছে, তুমি কইছো করে হাই হজু রয়েছে, হ্যাঁ বউ হজুনি থাকবো আমার বউ কাম করবো এর লাগে মারছো বলা এর লাগে মারছো তুই লেগে মারছো তুমি মানে শুরু মানে তোমার দাবিশ করবো দেখা এমনি দাবিশ করবো দাবিশ করবো কে রায় আপনার কি কি লেগে যাইছে তুমি শুরু বাইলে তুমি 8 বছর বিয়ে করে বড় বিয়ে করতো না করছো না তুমি তোর বউ কাম করতো না আমার বউ কাম করতো করে আমরা বই দেখতে যাবো আমি যাইতো তো কেটা বুঝছো তুমি যাইতো না মানে বিয়ে করো তোমার সমস্যা আছে না কোনো সমস্যা তো তো যাইতো না ওই যে এটা সময় না তোমার এই ছুটা আমার ছুটা কি এটা কি করছে তত বাধা দিছে রে আমাদের আমার বউটা তো নাম বাইরে আমি কেন এই যে শুরু একটা একেবারে যেটা এটা কেন মারছো এটা অন্য হইছে এটা অন্য হইছে পরে একটা শুরুটা মারছো না সব আমরা অন্য হইছে পরে মাছ হাতে ডাকে আনছো যে ভাই তাই আমাদের কাছে যাইতি বিরোধ আমরা অন্য ইটা কোন হাফ করছে না বড় আছে কোন না করছো তোমার লগে না সেটা তোমার লাগছে তুমি কত দিছ এখন তোমার বিচারে তোমার লোক কোন মানুষ জড়িত আছে যে মহিলা আছে বা মেম্বার আইছে বা মুখী আইছে কেউ আছে তোমার মা কইছে যার মারলে তুই তোমার বাপে কইছে তোমার বাড়ি ঘর কোন লোক মহিলা কইছে তুমি নিজে মারছো এখন তোমার কি অপরাধ কি দরকার মনে করো পোশাক ছিল কি দেওয়া দরকার তুমি নিজে নিজে বিচার করো তোমার কি শাস্তি হওয়া দরকার এখনো যেটা ভালো এটা দিব ঠিক আছে